আসসালামু আলাইকুম, আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি কচুর দোলমা রেসিপি। কচুগুলোর থিকনেসটা একটু এরকম হবে। কচুগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি তাতে পানি, সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এক দুইটা বলক দিয়ে আমরা কচুগুলোকে নামিয়ে ফেলবো। ভাপ দেওয়ার কারণ হচ্ছে আমি কচুগুলো তেলে ভেজে নিব। ভাপ দেওয়া কচুগুলোতে সামান্য লবণ এবং হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্য। কচুগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই কচুগুলোর নাম পানি কচু। এই কচুটা সাধারণত তরকারি বাজারে পাওয়া যায়। আমি সব কচুগুলো দুই ব্যাচে ভেজে নিয়েছি। সব কচুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো রান্না করব। যেই প্যানে আমি কচুগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানে আমি কিছু কাঁচামরিচ এবং কিছু রসুন ভেজে নিচ্ছি। কচুর দোলমার স্বাদের জাদুকরই হচ্ছে রসুন এবং কাঁচামরিচ। এবারে রসুন এবং কাঁচামরিচগুলো আধ ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। হালকা একটু পানি দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আপনারা ঠিক এইভাবেই ব্লেন্ড করে নেবেন। দোলমা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দোলমাটা রান্না করতে হয় মূলত সরিষার তেল দিয়ে। দিয়ে দিচ্ছি বড় 3টা পেঁয়াজ কুচি। আজকে আমি দোলমাটা রান্না করব অল্প উপকরণ দিয়ে। মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, তাহলে রেসিপিটা করে খাবেন। আর যারা ঝাল পছন্দ করে তাদের কাছে তো কোনো কথাই নেই, অসাধারণ লাগবে। এবারে পেঁয়াজের মধ্যে রসুন এবং কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ। অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা পুরোটা রান্না করতে হবে তেলের উপরেই। ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। হয়ে গিয়েছে আজকের আমার স্পেশাল কচুর দোলমা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আশা করি নতুন রাঁধুনিদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।